জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব পঞ্চম শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন সিক্সের যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি। এই গল্পটির আজকে আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে শুরু করছি দ্য ক্লেভার মাঙ্কি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি দ্য ক্লেভার মাঙ্কি। তো দেখো এখানে কি বলা হয়েছে, ক্লেভার মাঙ্কি। দ্য ক্লেভার মাঙ্কি কথার অর্থ হচ্ছে যে চালাক একটা বানর। তো চালাক বানর, ঠিক আছে। তো চলো আমরা এখানে গল্পটা দেখে নিই। এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তো এইদিকে টেক্সটটাকে নিয়ে এদিকে আমাদের কি করা হয়েছে, মানে বঙ্গানুবাদটা করে দেওয়া আছে, তোমরা সেগুলো একটু দেখবে। কি বলেছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ওয়ান্স আপন এ টাইম মানে একদা কোনো এক সময়ে। দেয়ার লিভড এ মাঙ্কি, একটা বানর বাস করতো, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীরে। তাহলে পুরো অর্থটা কি আছে, এক সময় নদীর তীরে একটি বানর থাকতো। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। বলছে রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে একটা ছোট্ট দ্বীপ ছিল এবং সেখানে ফলের গাছে পরিপূর্ণ ছিল। তাহলে সেটার মানেটা কি আসবে, না নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছের সমেত একটি ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, গাছে মিষ্টি ও সরস ফল ধরছিল। জুসি মানে হচ্ছে রসালো, আর সুইট মানে হচ্ছে মিষ্টি, তাই রসালো বা সরস। At a distance from the bank there was a huge rock in the river. তীর থেকে কিছুটা দূরে নদীতে একটা বিশাল পাথর ছিল। A part of it was above water. এর একটি অংশ জলের উপরে ছিল। One day, একদিন, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leapt onto the island. তো একদিন সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে ওই বানরটি লাফিয়ে পাথরের কাছে গেল এবং সেখান থেকে লাফ দিয়ে দ্বীপে চলে গেল। তাহলে নদীর মাঝে একটা পাথর রয়েছে, আর এই পাশে বানরটা বাস করতো। সেই বানর কি করলো, বানর সেই পাথরে লাফ দিল এবং অন্যদিকে যে আইল্যান্ড ছিল সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছালো, যে আইল্যান্ডে অনেক ফলের গাছ ছিল, সুস্বাদু এবং রসালো ফলের গাছ। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেইড টু হিমসেলফ। মোটেই খুব কঠিন ছিল না, সর্বোপরি সে নিজেকে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। শীঘ্রই সে গাছগুলি থেকে মিষ্টি ফল উপভোগ করতে লাগলো। There was hardly any other animals there, so he was in no danger. সেখানে অন্য কোনো প্রাণী খুবই কম ছিল, তাই কোনো বিপদ কিন্তু তার ছিল না। তাই সে আইল্যান্ডে কিন্তু অন্য প্রাণী খুব একটা ছিল না, তার জন্য তার বিপদও খুব ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। সুতরাং বানরটি প্রতিদিন ওই দ্বীপটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। নদীর দূরবর্তী প্রান্তে একটি বড় কুমির তার স্ত্রীর সাথে থাকত। ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদিন সে লক্ষ্য করলো বানরটি তার অনন্য উপায়ে নদী পার হচ্ছিল। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম, লেটস ক্যাচ হিম টুমরো। সে তার স্ত্রীকে বলল, তুমি কি তাকে দেখেছ, এসো আগামীকাল তাকে ধরবো। তো নদীর জলে একটা কুমির থাকতো। কুমির প্রত্যেক দিন দেখতো বাঁদরটা লাফিয়ে লাফিয়ে ওই আইল্যান্ডে যাচ্ছে এবং তার স্ত্রীর সঙ্গে সে কুমিরটি কথা বলতে লাগলো যে তাকে দেখেছে কিনা, যদি দেখে থাকে তাহলে পরের দিনকে তাকে গিয়ে ধরার তারা চেষ্টা করবে। তারপরে কি হলো, নেক্সট মর্নিং however the crocodile found that catching the monkey was not easy. পরের দিন সকালে কুমিরটি দেখতে পেল যে বানরটিকে ধরা অত সহজ নয়। The monkey landed on the rock and in a flash jumped off onto the island. তো বাঁদরটা কি করতো, সেই নদীর মাঝে থাকা পাথরের উপর একটা লাফ দিত, দিয়ে মুহূর্তের মধ্যেই আবার সেই দ্বীপের মধ্যে চলে যেত। তাহলে একটু যদি না দাঁড়ায় পাথরের ওপর তাহলে কি করে কুমিরটা ধরবে, তো সেই জন্য তাকে ধরতে পারছিল না, খুবই কঠিন কাজ ছিল। হাইডিং বিহাইন্ড দ্য রক
দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। পাথরের আড়ালে লুকিয়ে কুমির কেবলমাত্র তাকে দেখতে লাগলো। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ। সে তাকে না ধরেই বাড়ি ফিরল। ডেজ ওয়েন্ট বাই। দিন কেটে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট নাথিং ওয়ার্ক। কুমিরটি প্রতিদিনই ভাবত বানরটিকে সে ধরবে বা ধরার জন্য পরিকল্পনা করতো, কিন্তু কোনো কিছুই কার্যকর হতো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস। বান্দরটা সর্বদা তার খপ্পর থেকে পালিয়ে যেত। ওয়ান ডে হিজ ওয়াইফ সেইড। একদিন তার স্ত্রী তাকে বলল, মানে ওই কুমিরটার স্ত্রী তাকে বলল, ইউ হ্যাভ ফেইল্ড টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট দ্য সুইট ফ্লেশ, সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। একদা স্ত্রী বলল যে তুমি বানরটিকে ধরতে ব্যর্থ হচ্ছ, তবে আমি সত্যিই তার মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই, সুতরাং এইবার তোমাকে আমার পরিকল্পনাটি অনুসরণ করতে হবে। তাহলে ওই কুমিরটার স্ত্রী বলল যে এবার আমি যা বলবো তুমি তাই শুনবে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হবে। দ্য ক্রোকোডাইল সেইড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। কুমিরটি বলল ঠিক আছে, তাহলে আমাকে পরিকল্পনাটি বলো। দ্য মাঙ্কি jumps on the big rock in the river, said the wife. You must lie on the rock. বাঁদরটি নদীর বড় পাথরটির উপর লাফিয়ে যায়। স্ত্রী বলল তোমাকে অবশ্যই পাথরের উপর শুয়ে থাকতে হবে। যখন সে বলছে when he jumps upon you, যখন তোমার উপর লাফিয়ে পড়বে, thinking you to be a rock, তোমাকে পাথর ভেবে, you can catch him easily then, তখন তুমি তাকে খুব সহজেই ধরতে পারবে। তাহলে কুমিরের স্ত্রী বলল যে তুমি যেন ওই পাথরের উপর শুয়ে থাকো, তোমাকে পাথর ভেবে তোমার উপর লাফ দিলেই তুমি তাকে ধরে নেবে। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর, সেইড দ্য ক্রোকোডাইল উইথ জয়। তখন কুমিরটি আনন্দে বলল যে খুব ভালো একটা ধারণা, আগামীকালই আমি তাকে ঠিক ধরে ফেলবো। তো পরের দিন কি হলো? নেক্সট মর্নিং, অ্যাজ ইউজুয়াল, দ্য মাঙ্কি জাম্পস অনটু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। পরের দিন সকালে যথারীতি বাঁদরটি লাফিয়ে পাথরের উপরে গেল এবং নদীর দ্বীপে নেমে গেল। সিইং দিস, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এই দেখে কুমিরটি পাথরের দিকে সাঁতার কাটল। হি লে স্টিল অন দ্য রক, কিপিং হিজ হেড অ্যান্ড টেইল আন্ডার ওয়াটার। তখন সে কি করলো? তার মাথা এবং লেজটা জলের নিচে রেখে পাথরের উপর শুয়ে রইল। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবভ ওয়াটার, এবং তার পিঠটা শুধুমাত্র জলের উপরে থাকলো। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক। কেবলমাত্র এটা দেখে মনে হতো যে তার পিঠটা পাথরেরই একটা অংশ। আফটার হ্যাভিং এ গুড মিল, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। তো ভালো খাবার খেয়ে বাঁদর ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিল। তো বাঁদরের যথারীতি সেই আইল্যান্ডে চলে গিয়েছিল, এবার ফিরবে খাবার পরে। তো হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দ্য রক ওয়াজ বিকামিং সো লার্জ। কি ব্যাপার, ওই পাথরটা আজকে এত বড় দেখাচ্ছে কেন? হি থট, সে ভাবলো। ইট ওয়াজ নট সো বিগ দেন আই কেম হিয়ার। আমি যখন এসছিলাম তখন তো এতটা বড় ছিল না। পসিবলি দ্য ক্রোকোডাইল ইজ প্লেইং এ ট্রিক এগেইন। মনে হচ্ছে ওই বাঁদরটাই আজকে কোনো নতুন চালাকি পেতেছে। হি ইজ লাইং দেয়ার, সে মনে হচ্ছে ওখানে শুয়ে আছে, প্রিটেন্ডিং টু বি এ রক, শিলা হওয়ার ভান করার মতো, অর্থাৎ ভাবছে যে পাথরের মতো ভান করে সে মনে হয় ওখানে শুয়ে রয়েছে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। বাঁদরটা খুব তাড়াতাড়ি তার মনটা ঠিক তৈরি করলো। হি সাউটেড, সে চিৎকার করলো, হ্যালো রক। হ্যালো রক মানেছে হ্যালো রক, রক মানেছে এখানে পাথর। হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে। তোমাকে আজকে এত বড় দেখাচ্ছে কেন? অ্যান্ড ইউ উড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। তুমি তো আজকে আমাকে ওয়েলকাম জানাওনি যেমনটা তুমি প্রতিদিন জানাও। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে আছো? দেখো, বাঁদরটাও কিন্তু সেরকম চালাক। বাঁদরটা কি করতে লাগলো? বাঁদরটা ওই পাথরটার সঙ্গে কথা বলতে লাগলো। হিয়ারিং হিম, এটা শুনে দ্য ক্রোকোডাইল থট, ওই কুমিরটা ভাবলো, পারহ্যাপস দিস রক রিয়েলি টক টু দ্য মাঙ্কি। তাহলে মনে হয় ওই পাথরটা প্রতিদিনই বাঁদর সঙ্গে কথা বলে। এটা ক্রোকোডাইল মনে করছে, কুমিরটা মনে করছে যে বাঁদরটা হয়তো তাহলে এই
শিলাটা অর্থাৎ যে পাথরটা ছিল সেই পাথরটা মনে হয় তাহলে প্রতিদিনই বাঁদরটার সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক। আমিও তার সঙ্গে ভান করে করে কথা বলা উচিত আমারও। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, অন্যথায় সে কিছু সন্দেহ করতে পারে। সো হি সেইড, তাই সে বলল, নো নো মাই ফ্রেন্ড, নানা বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সর্বদাই স্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি, যদি তুমি এত রাগ না করে থাকো, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তাহলে তোমাকে এরকম দেখাচ্ছে কেন, আলাদা দেখাচ্ছে কেন, সেইড দ্য মাংকি, বাঁদরটি বলল। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল নট গট ইমপেশেন্ট, এই সময় কুমির অধৈর্য হয়ে পড়ল। হি রেইজড হিজ হেড অ্যাবভ ওয়াটার অ্যান্ড সেইড, আই অ্যাম নট এ রক, ইউ স্টুপিড, আই অ্যাম এ ক্রোকোডাইল, আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। সে জলের উপরে মাথা তুলে বলল, আমি কোনো পাথর নই, তুমি বোকা, আমি কুমির। হি রেজড হিজ হেড অ্যাবভ ওয়াটার অ্যান্ড সেইড, আই এম নট এ রক, ইউ স্টুপিড। তখন সে মাথাটা তুলল জল থেকে এবং বলল, আমি পাথর নই, বোকা কোথাকার, আমি হচ্ছি ক্রোকোডাইল, আই এম ক্রোকোডাইল, আমি হচ্ছি কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব তাড়াতাড়ি তোমাকে খাবো। দ্য মাংকি রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার্স ডে। বাদরা বুঝতে পারলো যে সে অন্য দিনের মতো ঘরে আজকে আর ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তাই সে আরেকটি পরিকল্পনা করলো। এবার বাঁদরটা কি পরিকল্পনা করছে দেখো। হি সাইড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আমার বন্ধু কুমির, আই অ্যাম সো সরি, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে এতটা ধরার জন্য চেষ্টা করছো কেন? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি তোমার মুখটাকে হাঁ করে, বা জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি তোমার মুখটাকে বড় করো বা তুমি হাঁ করো, আই উইল জাম্প স্ট্রেট ইন টু ইউর মাউথ, আমি একদম তোমার মুখের মধ্যেই লাফিয়ে পড়ব। দ্য মাংকি হ্যাড observed earlier that whatever the crocodile opened his mouth, his eye could shut completely. বাঁদরটি আগে দেখেছিল যে কুমিরটা যখনই তার মুখ খোলে তখন তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ দেখবে কুমির যখন হাঁ করে বসে থাকে তখন কিন্তু তার চোখটা বন্ধ থাকে। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির এটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাংকিজ সাজেশন, সে বাঁদরের পরামর্শে খুব খুশি হলো। He raised himself on the rock with his mouth wide open and his eyes closed. সে তার মুখটাকে খুলে রাখলো পাথরের উপরে এবং নিজেকে তুলে ধরলো, তার চোখটা কিন্তু সেই সময় বন্ধ ছিল। দ্য ক্লেভার মাংকি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, তখন ওই চালাক বাঁদর ওই কুমিরের মাথার উপর ঝাঁপিয়ে পড়লো। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাক, তারপর সে এক লাফে আবার নদীর দিকে চলে গেল। From the safety of his home upon a riverside tree, the monkey laughed at the crocodile and said, you foolish crocodile, you can never catch me. No doubt you are bigger than me, but you are bigger fool too. তো নদীর ধারে গাছের উপরে নিজের বাড়ির নিরাপদ জায়গা থেকে বানর কুমিরটির দিকে হেসে বলল, তুমি বোকা কুমির, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। সন্দেহ নেই যে তুমি আমার চেয়ে বড়, তবে তুমি সবথেকে বোকাও। ঠিক আছে, তো গল্পটি খুবই একটা ভালো গল্প, একটা বাঁদর এবং কুমিরের গল্প। তো গল্পটি তোমরা প্রথম থেকে সবটা পড়বে এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো তোমরা কিন্তু মুখস্থ করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে শুধুমাত্র আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তী ভিডিওতে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।